নতুন একটা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আমি একটা এয়ারলাইন্সের জবের আপডেট নিয়ে আসলাম বন্ধুরা, যেখানে দুটো পোস্ট রয়েছে বন্ধুরা, এবং কী পোস্ট রয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কী কোয়ালিফিকেশন লাগবে, পুরো এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত তোমরা এই চ্যানেলে ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট পাশাপাশি সেন্ট্রাল জবের আপডেট কিন্তু পেয়ে যাবে। অনেকজনের অনেকদিন ধরে কোয়েশ্চেন ছিল যে দাদা কবে কবে আসবে এয়ারলাইন্সের যে রিক্রুটমেন্ট। এবার কিন্তু ঠিকই আসে বললো। যারা 12 পাস আছে এবং 10 পাস আছে তোমাদের জন্য একটা গুড নিউজ। দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে স্বাগতম তোমাকে। দেখেন বন্ধুরা, এখানে যে আইজিআই এভিয়েশন সার্ভিস মানে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ এবং লোডার। এখানে দুটো পোস্ট রয়েছে বন্ধুরা। কী পোস্ট রয়েছে বন্ধুরা দেখেন, এখানে যে গ্রাউন্ড স্টাফের রিক্রুটমেন্ট করা হবে এবং লোডারের রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা। এবং এলিজিবিলিটি মানে ক্রাইটেরিয়া কী থাকছে বন্ধুরা আমি আলোচনা করবো তোমাদের সাথে। যেখানে পজিশন কী রয়েছে বন্ধুরা দেখেন, এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ, যেখানে 12 পাস এবং এভাব হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং বয়সের যে সময়সীমা 18 থেকে 30 বছর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং স্যালারি কত থাকছে, 25,000 থেকে 35,000 পর্যন্ত আপনারা স্যালারি পাচ্ছেন। এবং নাম্বার অফ সিটস, এখানে টোটাল 1017টা সিট রয়েছে বন্ধুরা, মানে টোটাল পোস্ট। তারপরে দেখেন যেখানে লোডার্স রয়েছে, শুধু ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে 10 পাস হলে অ্যাপ্লিকেশন আপনারা করে নিতে পারবেন, এবং 20 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং স্যালারি কত থাকছে, 15,000 থেকে 25,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। যেখানে সিট রয়েছে টোটাল 429টা বন্ধুরা। টোটাল অনেক বড় সিট কিন্তু, যেখানে উপরেরটা রয়েছে 117 এবং নিচেরটা রয়েছে 429 বন্ধুরা। তারপরে দেখেন এখানে যদি কোনো ক্যান্ডিডেট চায় যে আমি মানে দুইটা পোস্টে অর্থাৎ মানে বুথ পোস্টে আমি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনারা কিন্তু এখানে মানে উভয় পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন চাইলে। তারপরে দেখেন বন্ধুরা মিনিমাম কোয়ালিফিকেশন কী চাইছেন বন্ধুরা দেখেন, এখানে কিন্তু যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সেটার জন্য কিন্তু আপনারা মিনিমাম 12 পাস হতেই হবে বন্ধুরা, মনে রাখবেন এখানে 12 পাস কিন্তু ম্যান্ডেটরি। এবং এয়ারপোর্ট যে লোডার সেটার জন্য কিন্তু মিনিমাম আপনাদের কিন্তু ম্যাট্রিকুলেশন পাস হতেই হবে বন্ধুরা, মনে রাখবেন মাধ্যমিক পাস হতে হবে। তারপরে দেখেন এয়ারপোর্টের যে এরপর গ্রাউন্ড স্টাফ, সেটা কিন্তু বোথ মেলস অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করে নিতে পারবেন গ্রাউন্ড স্টাফের জন্য। কিন্তু এয়ারপোর্ট লোডার যারা লোড করবেন মাল, তারা কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট এলিজিবল এটার জন্য, মনে রাখবেন। যারা ক্লাস 10 পাস তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু ছেলেরা যদি এয়ারপোর্ট লোডারে আপনারা করেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে যারা 10 প্লাস মানে আইটিআই করে রেখেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, মানে এয়ারপোর্ট মানে গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। এবং কোনো ধরনের এজ রিল্যাক্সেশন কিন্তু ক্যাটাগরি এখানে নেই, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য বা ইউআর জন্য প্রত্যেকের জন্য সেম ক্রাইটেরিয়া সেম রুলস বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন এখানে এয়ারপোর্টের যে গ্রাউন্ড স্টাফ তাদের কাজ কী থাকবে বন্ধুরা দেখেন, মেইনলি যে প্যাসেঞ্জার চেক ইন, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, বোর্ডিং অ্যান্ড অল টার্মিনাল ফাংশনসগুলো আপনারা দেখবেন। এবং যারা এয়ারপোর্ট লোডার তারা কিন্তু কার্গো এবং ব্যাগেজ নিয়ে লোডিং নিয়ে কাজ করবেন আপনারা, মনে রাখবেন, বুঝতেই পারছেন। তারপরে দেখেন রাইটিং এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে রাইটিং একটা এক্সামিনেশন হবে, যেখান থেকে 70% আপনাদের মানে কোয়ালিফিকেশন 70% হবে, এবং ইন্টারভিউ হবে বাকি 30% বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন এখানে যে ডেসক্রিপশন অফ এক্সামিনেশন প্রথমে রয়েছে বন্ধুরা দেখেন, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপর কোয়েশ্চেন আসবে 25 মার্কের, এবং অ্যাপটিটিউড রিজনিং উপর 25 মার্কের কোয়েশ্চেন আসবে বন্ধুরা। তারপরে দেখেন এখানে ইংলিশ নলেজের উপরে কোয়েশ্চেন আসবে বন্ধুরা, এভিয়েশন নলেজের উপরে কোয়েশ্চেন আসবে, যেখানে টোটাল আপনারা 90 মিনিট পেয়ে যাবেন, এবং টোটাল 100 বন্ধুরা, মনে রাখবেন। যেখানে 25 মার্ক ফর ইচ সাবজেক্ট, টোটাল 4টা সাবজেক্ট থেকে 25 মার্ক করে 100 মার্কের কিন্তু কোয়েশ্চেন আসবে, সময় পেয়ে যাবেন 90 মিনিট বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন এখানে ডিটেলস সিলেবাস কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। এটার যে লিঙ্ক ডেসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন চাইলে, বা তাদের যে আইজি এভিয়েশনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে দেখে নেবেন যে জেনারেল উপরে কিসের উপর কোয়েশ্চেন আসতে পারে, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বন্ধুরা, ইম্পর্টেন্স এগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে। এবং রিজনিং এবং অ্যাপটিটিউডের উপর কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন এখানে ইংলিশ, যে ইংলিশের জেনারেল ইংলিশের উপরে কোয়েশ্চেন আসতে পারে, এভিয়েশনের উপরে কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা, মনে রাখবেন। এক্সামিনেশন ডিটেলস আপনারা পুরোটা ভালোভাবে পড়ে নেবেন, পরে দেখে শুনে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা। তারপরে দেখেন এখানে এক্সামিনেশন যে মানে অর্থাৎ যে ফিটা রয়েছে ফর্ম ফিল আপের, যেখানে 350 টাকা রয়েছে বন্ধুরা যারা গ্রাউন্ড স্টাফে অ্যাপ্লিকেশন করবেন, এবং 250 টাকা রয়েছে যারা লোডারে অ্যাপ্লিকেশন করবেন। এবং ফি প্রত্যেকের জন্য সেম থাকবে, আর এটা নন রিফান্ডেবল থাকবে। কোনো জন্য যদি একবার অ্যাপ্লিকেশন করে নেন সেটা কিন্তু আর রিফান্ড বা রিটার্ন করে আপনারা পাবেন না। এবং প্রত্যেকের জন্য সেম থাকবে, এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য সেম রুলস থাকবে। এক্সামিনেশন সেন্টার নিজের মতো করে আপনারা সিলেক্ট করতে পারবেন চাইলে, যে কোন জায়গাতে আপনারা দিতে চান এক্সাম, মানে নিয়ার বাই একটা মানে প্লেসে কিন্তু আপনারা চুজ করতে পারবেন। তারপর দেখেন বন্ধুরা এখানে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে লাগবে বন্ধুরা, দেওয়া আছে, এখানে গিয়ে কিন্তু করবেন। এখান থেকেই আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা। তো আশা করি বুঝতেই পেরেছেন আমি যা যা বুঝাচ্ছি আপনাদেরকে।
এখানে দুটো পোস্টই রয়েছে, যেখানে আপনারা কিন্তু সিলেকশন প্রসেসটা কী থাকছে বন্ধুরা দেখেন। সেখানে কিন্তু প্রথমে ক্যান্ডিডেটস কোয়ালিফাই ইন দ্য রাইটেন টেস্ট উইল ফার্দার অ্যাপিয়ার ফর পার্সোনাল রাউন্ডের জন্য কিন্তু প্রথমে কিন্তু রাইটেন এক্সামিনেশন আপনাদের কোয়ালিফিকেশন করতে লাগবে। রাইটেন এক্সামিনেশন যদি করেন তারপরে কিন্তু আপনাদেরকে কোথায় ডাকা হবে, মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ তাদের জন্য ইন দ্য কোম্পানিজ রেজিস্টার্ড অফিস বন্ধুরা ডাকা হবে আপনাদেরকে। তারপরে কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে। তারপরে দেখেন বন্ধুরা, দি ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট ইন হিন্দি ইংলিশ। এখানে দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্টারভিউ হবে, একটা ইংলিশ একটা হিন্দিতে বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন দেয়ার উইল বি নো ইন্টারভিউ ফর লোডার। যারা লোডার আছেন, মানে লোডের ইয়েতে দেবেন, তারা কিন্তু তাদেরকে কোনো ধরনের ইন্টারভিউ নেওয়া হবে না, তারা কিন্তু ডাইরেক্টলি রাইটেন এক্সামিনেশন দিয়ে কোয়ালিফাই মানে করে নেবেন। তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা, যারা ক্লাস 10 পাস করে লোডারে দেবেন। এবং দ্য এক্সাম উইকস কী থাকছে বন্ধুরা দেখেন, 70% থাকছে বন্ধুরা এক্সাম থেকে, এবং বাকি ইন্টারভিউ হতে 30% বন্ধুরা। 30% ইন্টারভিউ ক্লিয়ার করে কিন্তু আপনাদের এখানে জব পেতে হবে, যারা মানে গ্রাউন্ড স্টেপে দেবেন বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন জেনারেলি মানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা। এগুলো আশা করি আপনাদেরকে আমি একটু হেল্প করতে পারলাম যে এয়ারলাইন্সের এই জবের আপডেটটা দিয়ে। আপনারা যদি ত্রিপুরা থেকে দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা ওয়েট করছিলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। যারা 12 পাস আসো 10 পাস আসো করে একবার ট্রাই করে নেবে, জবটা যদি পাও অল দ্য বেস্ট তোমাদেরকে। আর তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আবার একটা এরকম সেন্ট্রাল জব অথবা ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।